1972 সালে যুক্তরাজ্যে প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অভিষেক। নানা চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত 152 জন কাউন্সিলর ও 4 এমপির মন্ত্রিত্ব মুখ উজ্জ্বল করে প্রবাসীদের, যাদের মধ্যে অন্যতম ছিলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি মন্ত্রিত্ব হারান টিউলিপ সিদ্দিক। সম্প্রতি একই পথে প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীও নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে এক লাফে বাড়ি ভাড়া 700 পাউন্ড বাড়িয়ে দেন তিনি। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে গেল বৃহস্পতিবার পদত্যাগ করেন রুশনারা, যার প্রভাব পড়েছে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে। গৃহহীনদের মন্ত্রী হয়ে তিনি মানুষকে গৃহহারা করার জন্য কি কাজটি করেছেন সেটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাঙালি হিসাবে এখানকার মানুষ, টাওয়ার হ্যামলেটসের মানুষ ওনাকে বারবার নির্বাচিত করেছে। তাদের একটাই প্রত্যাশা ছিল ন্যায় বিচারের পক্ষে থাকবেন। শি ইজ নট ডুইং হার জব প্রপারলি। সো আমি বলবো যে সে মিনিস্টার হিসাবে পদত্যাগ করা আসলে এনাফ না, তাকে এমপি হিসাবে পদত্যাগ করা উচিত ছিল। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ভেথনাল গ্রিন ও স্টেপনি আসনে 2010 সাল থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা। গত বছর লেবার পার্টির সরকার গঠন করলে তিনি গৃহহীন বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব পান। রুশনারা হয়তো ভুল বুঝতে পেরেছেন অথবা মনে করেছেন যে দল এবং এর জন্য এটা ক্ষতিকর হবে, তাই তিনি পদত্যাগ করেছেন। এর মানে নয় যে রুশনারা খুব বেশি দোষী। তার রেজিগনেশন লেটার কিন্তু পরিষ্কারভাবে সবকিছু বলেছেন এবং আপনারা জানেন যে রুশনারা আলী কিন্তু গত ফিউ টাইমস 15 বছর ধরে এমপি এবং শ্যাডো মিনিস্টার ছিল। তারপর রুশনারা আলী কিন্তু আমাদের কমিউনিটির বিভিন্ন ইস্যুতে কমিউনিটির পক্ষেই রয়েছে সবসময়। এমপি হিসেবে বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রুশনারা। ব্রিটিশ বাংলাদেশিরা গর্বের সঙ্গে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা লাখো প্রবাসীর। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।